করেছিলেন 1974 সালে যখন দুর্ভিক্ষ হলো দেশে। দুর্ভিক্ষ হয়েছিল, জানেন আপনারা অনেকে যারা মুরব্বী আছেন। তখন খাদ্য অভাব হয়েছে, আমাদের কৃষকের জমি ছিল আজকে যে আমরা যতটুকু জমি আছে, জমি কিন্তু এতটুকুই ছিল, কিন্তু লোক সংখ্যা ছিল অনেক কম, 7.5 কোটি। আজকে 22 কোটি মানুষের খাদ্য সংস্থান হচ্ছে কারণ আমাদের খালকরণ করে আমরা কৃষির উন্নয়ন করেছি। কৃষির উন্নয়ন করার কারণেই কিন্তু আমাদের এই খাদ্য অভাব দূর হয়েছে এবং আজকে দেশ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এই খালটিকরণ করার জন্য যদি আপনারা বলেন যে এই একটা নদী, ওনারা অনেকেই অনেক কথা বলেছে, আপনার কথাটা শোনার চেষ্টা করেন। এই খালকরণের সবচেয়ে বেশি উপকার হবে এই জায়গাটা যেখান থেকে ভাঙে, কারণ একটা নদীর স্রোত যখন যায়, নদীর স্রোতে যখন যায় সে সোজা চলে যায়, আর আমাদের কেটে দেই, খাল কেটে দেই, তাহলে সে কিছু পানি খালের ভিতরে ঢুকবে, তাহলে কি হয়, স্রোতটা স্লো হয়ে যাবে, স্রোতটা অত স্ট্রং থাকবে না, কঠিন থাকবে না, কাজে তাহলে এইখানে ভাঙা কমবে, ভাঙন চারদিকে কমে যাবে যদি আমরা খাল খনন করে পানিটা ভিতরে নিতে পারি। পানিটা ভিতরে নিতে পারলে কি হবে, এই যে ইউনুস সাহেব বলেছেন আপনি মাছ চাষ করতে পারবেন, আপনার চাষের জন্য জমিতে পানি নিতে পারবেন, পানির অসুবিধাটা কমে যাবে, ডিপ টিউবওয়েলের পানি পাবেন, ভালো অনেক অনেক উপকার। কাজেই খাল খননের জিনিসটা শুধু কৃষকের জন্য উপকার দিতে হবে তা না, সব সামগ্রিকভাবে সকলের উপকার হবে। এবং উনি একটা কথা আরও বলেছেন যে ওই খাল আপনারা যারা জমি দখল করছেন, অনেকে করছেন, আমি জানি দখল করার একটা প্রবণতা আমাদের ভিতরে আছে, তারা ওই যারা দখল করছেন তারা ছেড়ে দেন, সব সরকারিভাবে তার আপনাকে